বাস্টার ডগলাস বড় কোনো স্টার পরিবারের ছেলে ছিলেন না। তার সবচেয়ে বড় শক্তি ছিল তার মা, লুলা পার্ল ডগলাস। তিনি সবসময় ছেলেকে বলতেন, তুমি অন্যদের মতো না, তুমি একদিন চ্যাম্পিয়ন হবে। যখন ঘোষণা হলো ডগলাস লড়বে মাইক টাইসনের সাথে, পুরো দুনিয়া জানতো এটা অসম্ভব। কিন্তু তার মা কখনো শান্তভাবে বলেছিলেন, তুমি ওকে হারাবে। এই কথাটা কোনো মিডিয়া হাইপ ছিল না, এটি ছিল একজন মায়ের নিঃশর্ত বিশ্বাস। দুঃখজনকভাবে ম্যাচের মাত্র ৩ সপ্তাহ আগে ডগলাস তার মাকে হারায়। এই ঘটনায় ম্যাচটিকে তার কাছে একটা টাইটেল ফাইট নয়, বরং একটি ব্যক্তিগত প্রতিজ্ঞা বানিয়ে দেয়। ১৯৯০-এর আগে মাইক টাইসন ছিল শুধু চ্যাম্পিয়ন নন, সে ছিল ভয়, ভয়ঙ্কর। ৩৭টি ম্যাচ, ৩৭টি জয়, ৩৩টি নকআউট, কোনো হার নেই। অনেক বক্সার রিংয়ে ওঠার আগেই হেরে যেত। টাইসনের চোখে চোখ রাখাটাই ছিল মানসিক যুদ্ধ। তার পাঞ্চ ছিল বিস্ফোরণের মতো, তার স্টাইল ছিল অ্যাগ্রেশনপূর্ণ, নির্দয়। বিশ্ব বিশ্বাস করত টাইসনকে হারানো যায় না। ডগলাসের নাম সেই তালিকায় ছিল না, তাদের টাইসনের সামনে দাঁড়ানোর যোগ্য মনে করা হতো না। টোকিও শহর আলোয় ঝলমল করছে, প্রায় ৪২,০০০ দর্শক দাঁড়িয়ে। একদিকে অপরাজিত চ্যাম্পিয়ন মাইক টাইসন, তার হাঁটার ভঙ্গিতেই আত্মবিশ্বাস, মুখে কোনো আবেগ নেই। অন্যদিকে মাস্টার ডগলাস, চোখে ভয় নেই, চোখে আছে এক ধরনের জেদ। রাউন্ড 1, ঘন্টা বাজতেই সবাই অপেক্ষা করছে টাইসন ঝাঁপাবে, কিন্তু সেটা হয় না। ডগলাস একের পর এক লম্বা জ্যাব ছুটতে থাকে। টাইসন এগোতে চায়, কিন্তু জ্যাব তাকে থামিয়ে দেয়। স্টেডিয়ামে ফিসফিসানি, কিছু একটা ঠিক নেই। রাউন্ড 2-3-এ দেখা যায় ডগলাস শুধু বাঁচছে না, সে লড়াই করছে। টাইসনের শরীরে পাঁচ ঢুকছে। এই দৃশ্য মানুষ আগে দেখেনি। টাইসন রেগে যাচ্ছে, সে শক্তি দিয়ে শেষ করতে চায়, কিন্তু ডগলাস দূরত্ব ধরে রাখে। রাউন্ড 4 থেকে 6, ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ডগলাসের হাতে চলে যাচ্ছে। টাইসনের চোখে কাট পড়ে যাচ্ছে। কেউ বুঝতেই পারেনি চ্যাম্পিয়নের প্রস্তুতি এতটা খারাপ ছিল। ডগলাস আত্মবিশ্বাসী হয়ে ওঠে। রাউন্ড 7, টাইসনের নিঃশ্বাস ভারী, পায়ের কাজ ধীর। এই টাইসনকে পৃথিবী আগে দেখেনি। ডগলাস বুঝে যায় এই মানুষটিকে হারানো সম্ভব। রাউন্ড 8, টার্নিং পয়েন্ট। হঠাৎ টাইসনের বিধ্বংসী আপারকাট, ডগলাস মাটিতে পড়ে যায়। টোকিও ডোম নিস্তব্ধ হয়ে যায়। রেফারির কাউন্ট, সবাই ধরেই নাই যে ডগলাস আর উঠে দাঁড়াতে পারবে না, কারণ টাইসনের পাঞ্চ থেকে আজ পর্যন্ত কেউ উঠে দাঁড়াতে পারেনি। রেফারি কাউন্ট শুরু করে 1, 2, 3। সবাই ধরে নিয়েছে এটাই শেষ, কিন্তু 9 কাউন্টে ডগলাস দাঁড়িয়ে যায়। তার চোখে কোনো আতঙ্ক নেই, শুধু একটাই ভাব, আমি এখনও আছি। সেই মুহূর্তে ম্যাচ বদলে যায়। 9 নম্বর রাউন্ড, ডগলাস আর অপেক্ষা করে না, সে আক্রমণ বাড়ায়। টাইসন পিছিয়ে যায়, প্রতিটি পাঞ্চ তাকে আরও ক্লান্ত করে। দর্শকরা বুঝে নেয় আজ কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে। 10 নম্বর রাউন্ড, ইতিহাস লেখা হয়। ডগলাস এগিয়ে আসে, একটা পরিষ্কার আপার কাট, তারপর দ্রুত কম্বিনেশন পাঞ্চ। মাইক টাইসন মাটিতে পড়ে যায়। সে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সময় শেষ। রেফারি কাউন্ট কমপ্লিট। মাইক টাইসন নকআউট। টোকিও ডোম বিস্ফোরিত হয়ে ওঠে। এই রাতেই একজন অপরাজিত চ্যাম্পিয়ন ভেঙে পড়ে, একজন আন্ডারডগ ইতিহাসে ঢুকে যায়। জয় পাওয়ার পর ডগলাস উল্লাস করেনি, সে শান্ত ছিল। পরে এক সাক্ষাৎকারে সে বলেছিল, এই জয় আমার না, এই জয় আমার মায়ের। আমি আমার মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইনি। সে আরও বলেছিল, যখন সবাই বলেছিল আমি পারবো না, আমার মা বলেছিলেন আমি পারবো। আজ আমি এই বিশ্বাসটাই পূরণ করেছি। এই কথাগুলো বোঝায় এই ফাইট শুধু বক্সিং ছিল না, এটি ছিল বিশ্বাস আর মানুষের শক্তির লড়াই। বাস্টার ডগলাস এক রাতে একজন আন্ডারডগ থেকে বক্সিং ইতিহাসে জায়গা করে নিয়েছিল, আর মাইক টাইসন শিখেছিল অজয় বলে কিছু নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। গুড বাই।